আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আবু তালহা ভাই গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। আমরা ইনশাআল্লাহ যে কথাগুলো বলেছেন উক্ত কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত কারি মুহাম্মদ আব্দুল্লাহ নাটোরী সাহেব। হযরত কারি মুহাম্মদ আব্দুল্লাহ নাটোরী সাহেব খতিব কান্তিপুর জামে মসজিদ ভাইকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم بني آدم خطاء وخير الخطائين التوابون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মনটা যদি হয়তো প্রবল হাওয়া হয়তো যদি সবর কবতা পাখির ডানা লিখিয়ে দিতাম পাখির ডানা লিখিয়ে দিতাম
তোমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী তোমায় নিরন্তর। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে এই সুন্দর দ্বীনি মজমায় জান্নাতের বাগানে কিছু দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সেই মানবের উপর যাকে সৃষ্টি করা না হলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হতো না। আশরাফুল আম্বিয়া, সিরাতুল মুস্তাকিম, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং কিছু হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যেহেতু সময় সংক্ষিপ্ত, এর জন্য আমি আপনাদের সামনে এখনো বলতেছি, এখানে সেখানে ঘোরাফেরা না করে অতি দ্রুত জান্নাতের বাগানে এসে বসে যায়। কোন হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি এই জান্নাতের বাগানে এসে বসে যায়, চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে দিয়ে নেন। সুবহানাল্লাহ। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলম শিক্ষা করার একটি মজলিস 7 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা কোনো দ্বীনি মজলিসে এসে বসে যায়, 7 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহর মধ্যে থেকে সূরাতুত তাহরীম মাদানিয়াহ, পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে আমি সূরাতুত তাহরীম আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাতুত তাহরীম 28 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো বিশুদ্ধভাবে, খাস ভাবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মোচন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতের তলদেশে যে নহর প্রবাহিত হবে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর প্রবাহিত হবে। তাদের জন্য যারা গুনাহ করবে এবং গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সূরাতুল বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা এবং 222 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা এবং 222 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন এবং ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্র থাকেন, যারা সর্বদা নেট এন্ড ক্লিন থাকেন, পরিষ্কার থাকেন, তাদেরকে আল্লাহ
পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সম্মানিত হাজিরিন, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে হাদিস পাঠ করেছি, তিরমিজি শরীফের হাদিস 4250 নম্বর হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। এবং তিরমিজি শরীফ না, ইবনে মাজাহ শরীফের হাদিস। কিসের শরীফ? ইবনে মাজাহ শরীফের হাদিস 4250 নম্বর হাদিস। কুল্লুকুম বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম সন্তান গুনাহগার, আর ওই গুনাহগার ব্যক্তিদের মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ যারা গুনাহ করে এবং গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। প্রত্যেক বনি আদম সন্তান গুনাহগার, আর ওই গুনাহগার ব্যক্তিদের মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ যারা গুনাহ করে এবং গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে? তওবা করে। এই জন্য সম্মানিত হাজিরিন, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তিরমিজি শরীফের হাদিসে আছে 3538 নম্বর হাদিস। মুসলিম শরীফে অনেক বড় করে নিয়ে এসেছেন, কিন্তু তিরমিজি শরীফে শর্ট এনেছেন। এই হাদিসটা অনেক বড়। মুসলিম শরীফে অনেক বড় হাদিস, কিন্তু তিরমিজি শরীফে শর্ট করে এনেছেন। এক ব্যক্তি সফরে বাইরে হয়েছেন বাহন নিয়ে। সফরে যাওয়ার মধ্যে সেই ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সেই বিশ্রাম নিচ্ছেন। সে অসুস্থ হয়ে বলছেন। ঘুম থেকে উঠে দেখে তার বাহন নাই, তার বাহন সেখান থেকে হারিয়ে গিয়েছে। সেই ব্যক্তি পেরেশান হয়ে গেলেন এবং চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি আমি যেখানে সফরের উদ্দেশ্য রওনা দিয়েছি সেখানে যদি আমি চলে যাই তাহলে আমি মারা যাব। আমি যদি আবার বাসায় ফিরে যাই তাও আমি মারা যাব। পরবর্তীতে সে সিদ্ধান্ত নিলেন, সেখানে আবার ঘুমিয়ে পড়লেন। আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে করতে সেখানে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন তার বাহন কাবা সেখানে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেন উপস্থিত হয়েছে? ওই যে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে সেই বাহনটা সেখানে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। لا يفرح بالتوبة أحدكم من أحدكم بالضالة إذا وجده। তোমাদের মধ্যে থেকে কেউ যদি ফিরে পাওয়া বাহন এবং হারিয়ে যাওয়া বাহন পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তওবা করে, ওই তওবা করার কারণে ওই লোকটা যে বাহন পাওয়ার পরে এত খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে এত খুশিতে একবারে খুশিতে ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা যে বাহন পার করে যে পরিমাণ খুশি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সে কোটি কোটি গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে কিনা মুসলমান? অবশ্যই আছে। যদি কোনো গুনাহ করে ফেলে দেন, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা অবশ্যই কবুল করবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কয়টা মাযহাব মানি? 4টা মাযহাব। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। হাম্বলি মাযহাবের ধারক ইমাম বাহক ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল, তিনি অনেক বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল অনেক বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন সফরে বাইরে হয়েছেন। প্রতিপদে একদিন সফরে বাইরে হওয়ার মধ্যে প্রতিপদে একটা মসজিদ পেলেন। মসজিদে তিনি মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করার পরে ইশা সালাত আদায় করলেন। ইশা সালাত আদায় করার পরে তিনি ভাবলেন আজকে মসজিদে ডাক কাঠিয়ে দিই, প্রচন্ড শীত। এদিকে দারোয়ান এসে বললেন,
মসজিদে থাকা যাবে না, বাইর হন, গেট আউট, বাইর হন, উখরুজ, তুমি বাইর হও। চিনতে পারে না সেই দেওয়ান এই যুগে সবচাইতে শাইখুল মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, তিনি হাদিস কালেকশনের জন্য ঘুরে বেড়াইছেন। আল্লাহু আকবার। ঘুমাইছো? অনেক বড় মুহাদ্দিস ছিলেন। পরবর্তীতে তিনি মসজিদ থেকে সেই কাফা নিয়ে বাইর হয়ে গেলেন। বাজারে দেখেন এক খাব্বাস, আরবিতে কি বলেন? খাব্বাস। খাব্বাস মানে কি? রুটি বিক্রেতা। কি? রুটি বিক্রেতা। এক যুবক দেখলেন রুটি বিক্রেতা করতেছেন। যুবকের কাছে গিয়ে বললেন, যুবক, আমি তো একজন মুসাফির মানুষ, আমি যদি তোমার চলার পাশে যদি আগুন তাপাই তাহলে কোনো কি সমস্যা হবে? হোয়াট ইজ দ্য প্রবলেম? কোনো সমস্যা হবে? সে যুবক বলেন, নো, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না, লাইসা মুশকিলা, কোনো সমস্যা হবে না। আপনি বসেন, আপনি একজন গেস্ট, অতিথি, আপনি মেহমান, আহলান সাহলান মারহাবা, আপনি আসেন, বসেন, আপনি তো একজন মুসাফির মানুষ, আপনি বসলে আমার কোনো সমস্যা হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। এবং আহমদ ইবনে হাম্বল চুলার পাশে থেকে আগুন তাপাচ্ছেন এবং দেখতেছেন সেই যুবক আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছে। চুলা থেকে যখন রুটি নামায় আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন ক্রেতা আসে, ক্রেতাকে যখন রুটি দেয় তখন পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু হাত থেকে যখন টাকা নেয়, টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক হয়ে গেলেন। ইয়া শাব, তামান তাকরুন আস্তাগফিরুল্লাহ। হে যুবক, আমি আসার পরে থেকে দেখতেছি তুমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেছো, ব্যাপারটা কি আমাকে খুলে বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে অবাক হয়ে গেলেন। সে যুবক বলে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুত দাওয়া বানিয়ে দিয়েছেন। যারা আলেম আছেন তারা বুঝবেন মুস্তাজাবুত দাওয়া মানে যে দোয়াই করা হয় সেই দোয়াই মহান সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়লে সে যুবক বললেন কি, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বানিয়ে দিয়েছেন? মুস্তাজাবুত দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক হয়ে গেলেন। আমি 40 বছর আমি হাদিস পড়াইছি, তিরমিজি শরীফ হাদিস পড়াইছি, বুখারী শরীফ হাদিস পড়াইছি, 40 বছর টানা 40 বছর হাদিস পড়ানোর পরেও আমি মুস্তাজাবুত দাওয়া হতে পারলাম না। আজ তুমি মুস্তাজাবুত দাওয়া, হালান্তা মুস্তাজাবুত দাওয়া, তুমি কি মুস্তাজাবুত দাওয়া? ইমাম সেই যুবক বলে, না, আমি মুস্তাজাবুত দাওয়া। হ্যাঁ, আমি মুস্তাজাবুত দাওয়া। আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জিন্দেগীর সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। শুধু একটা দোয়া আমার দোয়া কবুল করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আপনার কাছে দোয়া করি আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন আমি দেখতে পারি এবং তার কবরে যেন একটা চুমু দিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করে দিও। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ইয়া শাব, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবার যাওয়ার কোনো দরকার নাই। আমি নিজে ছুটে এসেছি, আনা আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই ইমাম আহমদ ইবনে হাম্বল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে কপালে চুমু দিলেন এবং বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে
আমার জিন্দগির সমস্ত দোয়াই কবুল করে নিয়েছেন না সুবহানাল্লাহ। এর জন্য যুবক আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অশ্লীল ভিডিও দেখি, কখনোই আমরা অশ্লীল ভিডিওর মধ্যে লিপ্ত হব না। আল্লাহ না করুক সেই রাতে যদি আপনি লিপ্ত হয়ে যায়, আপনি চিন্তা করতে হবে সেই রাতে যদি আপনি লিপ্ত হয়ে যায় তাহলে আপনার জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য আমরা অশ্লীল ভিডিও দেখবো না। যতক্ষণ অশ্লীল ভিডিও দেখবো সেই সময়টা আমরা কাজে লাগাবো। গভীর রাত্রিতে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে দেখেন কে আসো আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। কে আসো আমাকে দেখো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। উদউনি ইস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এটা মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা গুনাহের মধ্যে যদি লিপ্ত হই সঙ্গে সঙ্গে কাকে ভয় করবো? আল্লাহকে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি। একমাত্র রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। I am praying my Lord Allah subhanahu wa ta'ala. আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। I am praying my Lord Allah subhanahu wa ta'ala. আমি একমাত্র কাকে ভয় করি? আল্লাহ রাব্বুল আলামিনকে। পৃথিবীর কেউ না দেখলে কে দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। গর্তের মধ্যে যে পিপিলিকা চলে, গর্তের মধ্যে যে পিপিলিকা চলে, যে পিপিলিকার হাঁটার আওয়াজ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীম সিদরাতুল মুনতাহা উপর থেকে যে গর্তের মধ্যে যে পিপিলিকা যে চলে, যে হাঁটার আওয়াজ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গর্তের পিপিলিকার হাঁটার আওয়াজ স্বয়ং শুনেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 22 এবং 23 এর মধ্যে সূরা ইয়াসিন রয়েছে। সূরা ইয়াসিন এটা হচ্ছে হরফে মুকাত্তাত। এই অর্থে কতটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, সাহাবায়ে কিরাম জানেন না, তাবিঈন জানেন না, আইম্মা মুজতাহিদিন জানেন না, সালফে সালেহিন জানেন না, আহলে হক উলামায়ে কিরাম জানেন না। সূরা ইয়াসিন 23 নম্বর পারা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়ামু রাহমাতুল আলাইহি আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাদের মুখে মোহর লাগিয়ে দিবেন। কিয়ামতের কঠিন ময়দানের সময় তোমরা মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখে মোহর লাগিয়ে দিবেন এবং তোমাদের হাত তোমার সঙ্গে কথা বলবে এবং তোমাদের দুই পা দেশি এবং তোমার দুই পা সাক্ষী দিবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্রত্যেক অঙ্গকে কথা বলার শক্তি দান করবেন। সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দান করবেন, মুখে মোহর লাগিয়ে দিবেন। আপনি হাতটা আমার কাজ করেছেন, হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত দ্বারা জিনা কাজ করেছেন এবং দুই পা সাক্ষী দিবে। দুই পা দিয়ে আপনি সিনেমা হলে গেছেন। কোথায়? যশোর মনিহা। কোথায়? যশোর মনিহা সিনেমা হলে গিয়েছেন। বাংলাদেশের মধ্যে 2 নম্বর যশোর মনিহা, সবচেয়ে বড় সিনেমা হল যশোর সিনেমা হল। সেখানে গিয়েছেন, এই দুই পা দিয়ে গিয়েছেন। এই দুই পা কিয়ামতের কঠিন ময়দানের সময় সাক্ষী দিবে। আইনাল মাফার, সেই দিন পালাবেন কোথায়? পালানোর তো কোনো জায়গা থাকবে না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ ইজ ওয়াচিং মি। পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের দিন আপনার যে গুনাহ করেছেন সেই গুনাহ বিরুদ্ধে সাক্ষী দিবে। যা
আব্দুর রহিমের বাগানে রাত 3টার সময় আপনি গুনাহ করেছেন, সেটাও লিপিবদ্ধ করা থাকবে। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট ছোট যে গুনাহ করেছেন সেটাও লিপিবদ্ধ করা থাকবে। বড় বড় যে গুনাহ করেছেন সেটাও লিপিবদ্ধ করা থাকবে। দেখো বাবা, আবার কেমন গুনাহ, ছোট্ট একটা